আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ৫টি ভুল অধিকাংশ বিসিএস পরীক্ষার্থী করে থাকে। যেই ৫টি ভুলের কারণে তারা সফল হতে পারে না। আজকের ভিডিওতে কথা বলবো কি সেই ৫টি ভুল যা আপনাকে আপনার সফলতা থেকে দূরে রাখছে। চলুন শুরু করা যাক। নাম্বার ১, নির্দিষ্ট রুটিন না থাকা। প্রত্যেক চাকরি প্রার্থী পড়াশোনা করে, কিন্তু সেই পড়াশোনাটা গোছানো হয় না যদি একটা ফিক্সড নির্দিষ্ট রুটিন না থাকে। আপনি দিনে কখন পড়বেন, রাতে কখন পড়বেন, আপনি কখন রেস্ট নেবেন, আপনি কখন অন্যান্য কাজ করবেন, এই বিষয়টা আপনাকে লিখিত রুটিন রাখতে হবে। এটা বাধ্যতামূলক। আপনার ডেইলি লিখিত রুটিন তৈরি করা বাধ্যতামূলক। এটা যদি আপনি না করেন তাহলে আপনি সফল হতে পারবেন না। নাম্বার ২, মানসিকতা পরিবর্তন না করা। আপনি এক সিস্টেমে পড়াশোনা করে সফল হচ্ছেন না। দেখা যাচ্ছে বছরের পর বছর সফলতা পাচ্ছেন না। আপনার পড়াশোনার ধারাটা পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি বাসায় পড়ছেন, আপনি চাকরি পাচ্ছেন না। আপনার পড়ার জায়গাটা পরিবর্তন করতে হবে। আপনাকে লাইব্রেরিতে গিয়ে পড়তে হবে। বা আপনি একা পড়ছেন, আপনার হচ্ছে না। আপনার গ্রুপ স্টাডিতে যারা আপনার সমমনা আছে, পড়াশোনা করছে, তাদের সাথে বসে পড়তে হবে। এতে হবে কি? আপনার যেই দুর্বলতাটা থেকে যাচ্ছে একা পড়লে বা বাসায় পড়লে, সেটা কেটে যাবে অন্যের সান্নিধ্যে আসলে। তাই এই ২ নাম্বার কাজটা অবশ্যই করা যাবে না। ৩ নাম্বার পয়েন্ট, স্বাস্থ্যের প্রতি যত্ন না নেওয়া। আমরা চাকরির পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে যাই, দিন নাই রাত নাই, খাওয়া দাওয়া সব ভুলে যাই, যেটা আপনার জন্য আদতে আরো বেশি ক্ষতিকর। কারণ আপনার শরীর কতটুকু নিতে পারবে, আপনার মাথা কতটুকু নিতে পারবে, সেটার উপর কিন্তু আপনার সফলতা ডিসাইড করবে। আপনি কতটুকু তথ্য, কতটুকু পড়াশোনা ধরে রাখতে পারবেন, সেইটা নির্ধারিত হবে আপনি কিভাবে পড়াশোনা করবেন বা আপনার শরীর কতটুকু ভালো আছে সেটার উপরে। তাই শরীরের প্রতি যত্ন নেওয়া অবশ্যই 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 গুরুত্বপূর্ণ। নাম্বার ৪, আপনার ভুল স্টাডি গ্রুপে থাকা। আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভার্সিটি পড়ার সময় বা ভার্সিটি পাশ করার পর আমরা গ্রুপ স্টাডি করি। সেই গ্রুপ স্টাডিতে দেখা যায় অনেক সময় পড়াশোনার চেয়ে আড্ডা বেশি হয়। যে আড্ডাটা পারতপক্ষে আপনার জন্য ক্ষতিকর। আপনার সময় নষ্ট করছে। আপনার ভালো বন্ধু, আপনারা আড্ডা দেন, ভালো লাগে, ভালো সময় কাটে। কিন্তু পড়াশোনার সময়টা আড্ডাতে যদি কাটান তাহলে পড়াশোনার ক্ষতি। তাই আড্ডা থেকে দূরে থাকতে হবে। কিছু স্যাক্রিফাইস না করলে সফলতা আসবে না। এই বিষয়টা মাথায় ঢুকায় নেন। সফলতা আসতে হলে, সফলতা আনতে হলে আপনাকে পড়াশোনাতে মনোযোগী হতে হবে। যেসব গ্রুপের মাধ্যমে আড্ডাটা বেশি হয়, পারতপক্ষে চেষ্টা করুন সে আড্ডাগুলো থেকে দূরে থাকার জন্য। এবং নাম্বার ৫, অতিরিক্ত চাপ নিয়ে নেওয়া। আমাকে সফল হতেই হবে। আমি পাগল হয়ে যাচ্ছি। আমার সফলতা অনেক কিছুর উপর নির্ভর করছে। আমি সফল না হলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এই সব চিন্তা ভাবনা আপনার ব্যর্থতাকে ত্বরান্বিত করে। আপনি সিম্পলি নিজের প্রসেসটা ফলো করুন। প্রসেসটা ফলো করুন। এই যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হলো মাত্র। ক্যাপ্টেন শান্তর একটা কথা আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। এটা জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। উনি বলেছেন যে বাংলাদেশ টেস্ট জিতছে, টেস্ট হারছে, এই জিনিসটা ম্যাটার করে না তাদের কাছে।
তাদের কাছে ম্যাটার করে প্রসেসটা ঠিক আছে কিনা, আপনার প্রতিদিনের ট্রেনিং সেশন ঠিক মতো হচ্ছে কিনা, আপনার প্রতিদিনের পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, আপনি প্রতিদিন সময় করে ইমপ্রুভ করছেন কিনা, অঙ্ক ইংরেজি বাংলা নিয়ম মাফিক পড়ছেন কিনা, আপনার পরীক্ষায় অ্যাটেন্ড করছেন কিনা, গতকালকের চেয়ে আজকে আপনার পরীক্ষা আরেকটু বেটার হচ্ছে কিনা, আপনার জানার পরিমাণ আরেকটু বেশি হচ্ছে কিনা, সেইটার উপর নির্ভর করে আপনি সফল হবেন কি ব্যর্থ হবেন। রেজাল্ট নিয়ে কখনো আগে চিন্তা করতে হবে না, চিন্তা করা যাবে না। আপনি প্রসেস নিয়ে চিন্তা করবেন। সকাল দুপুর রাত আপনি কখন পড়াশোনা করবেন, কিভাবে পড়াশোনা করবেন, আপনি অঙ্কে দুর্বল আছেন, অঙ্কের দুর্বলতা কাটাতে আপনাকে কি কি করতে হবে, আপনি বাংলায় দুর্বল, ইংলিশে দুর্বল, এই দুর্বলতা কাটাতে আপনাকে কি কি করতে হবে, প্রসেস নিয়ে চিন্তা করুন, রেজাল্ট নিয়ে না। রেজাল্ট নিয়ে চিন্তা করলে আপনি ভেঙে পড়বেন, নার্ভাস হয়ে যাবেন, কি হবে কি হবে। নো, আপনার কাজ চেষ্টা করা, সফলতা দেয়া না দেয়া উপরওয়ালার হাতে। তাই চেষ্টা করে যান, কাজ করে যান, সফল হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।